হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প খেলাঘর পর্ব 7, লেখিকা আঁখিদেব তৃপ্তি। খেলাঘরের সিঁড়ি দিয়ে ওঠার সময় অনেকটা অস্বস্তি হতে শুরু করলো আহানের। অনেকগুলো প্রশ্ন বারবার ধাক্কা দিতে লাগলো তার বিবেককে। তিতলি হঠাৎ এভাবে এখানে কেন ডাকলো তাকে? শেষ 3 মাসে জীবনে অনেক কিছুই বদলে গেছে, আবার কি হতে চলছে এখন? আর দিয়া মেয়েটার সাথেও অন্যায় করা হচ্ছে, কিন্তু কী বা করবে সে? এতদিন ধরে তিতলির জন্য ভাবনায় অনুভূতিতে হৃদয়ে যে জায়গা রেখেছিল তা কি করে অন্য কাউকে দিয়ে দেবে? আচ্ছা, তিতলি কি পেরেছে অন্য কাউকে তার জীবনে আহানের জায়গা দিতে? পারলে কেন আজ তাকে এখানে ডাকলো? আদির গান হিয়ার মন ছুঁয়ে গেল। নিমিষেই যেন আগের সব খারাপ লাগা হাওয়ায় উড়ে গেছে। আপনি কি প্রফেশনাল সিঙ্গার? না না, ছোটোবেলায় গান শিখতাম, তারপর গিটার। একটু আধটু গাই আর কি, নিজেরও কাছের মানুষদের জন্য। একটু আধটু বলছেন কেন? অনেক ভালো গান আপনি, আর কণ্ঠটাও সুন্দর। তাই বুঝি? কিন্তু এরকম প্রশংসা তো আর কোনোদিন কেউ করেনি। হয়েছে, চাপা মারেন না। এখানে চাপা মারার কি আছে? কিছু না। ডিনার হয়েছে? না। আচ্ছা, ভালো থাকেন। ওকে। কাল কি কলেজে আসবে? শিওর না এখনও। ওকে, আসলে 10টায় ডিপার্টমেন্টে আইসো, ক্লাস আছে। ওকে, গুড নাইট, শুভরাত্রি। হালকা ধাক্কা দিতেই খেলাঘরের দরজাটা খুলে গেল। জানালাগুলো আগে থেকেই খোলা ছিল, তাই বাইরের জ্যোৎস্নার আলো এসে ঘরের ভিতর ঢুকেছে। সেই আলোতে কিছু কিছু দেখা যাচ্ছে চারিপাশটা। পুতুলের ঘর, পাকার হাতি, গোড়া সব কিছুতে ময়লায় ভরপুর। অনেক কিছু ভেঙে এদিক ওদিক ছড়িয়ে রয়েছে। ঘরে বাসা বেঁধেছে মাকড়সা। মাকড়সার জাল ঝুলে আছে এদিক ওদিক। ভিতরে আরেকটা রুম আছে, সেখানে থেকে মৃদু আলো বেরিয়ে আসে। খুব সম্ভবত মোমবাতির আলো হবে। তিতলি কি এইখানে আছে তাহলে? আহান ওই রুমের দিকে পা বাড়ালো। একটু যেতে কিছু একটা পা লেগে উল্টো পড়ে যাওয়া থেকে নিজেকে সামলে নিয়ে নিচের দিকে তাকালো সে। দেখলো একটা মাটির পুতুল ভেঙে পড়ে আছে। বসে গিয়ে পুতুলের ভাঙা টুকরোগুলো হাতে নিল আহান। এটা কি করলো সে? এটা তো তিতলির পুতুল, এভাবে বেখেয়ালে ভেঙে ফেললো। কিছুটা কষ্ট হলো আহানের। এই পুতুলটা তিতলি খুব কাছের ছিল। এর সাথে আহানের পুতুলের বিয়ে দিতে চেয়েছিল তিতলি, কিন্তু সেটাও সম্পূর্ণ হতে দেয়নি নিয়তি। তোর পুতুলের সাথে আমার পুতুলের বিয়ে দিবি আহান? না, আমার মেয়ে পুতুল এখনও অনেক ছোট। ওকে বিয়ে দিলে তুই ওকে দিয়ে কাজ করাবি, আমার পুতুল সেটা পারবে না। আচ্ছা বাবা, এখন দিতে হবে না, বড় হলেই দিস কেমন? আচ্ছা। আগের স্মৃতিগুলো আজও দাগ কেটে আহানের মনে। কতটা ভালো ছিল তারা সেই দিনগুলোতে। বেশি ভালো থাকা বোধ হয় প্রকৃতির সহ্য হয় না, তাই পরে সব কিছু উলটপালট হয়ে গেল। হঠাৎ ভেতরের ঘর থেকে গানের ধ্বনি ভেসে আসলো। খেলা করে আজ তুমি আর আমি, অনেকটা বড় হয়ে। কত যে স্মৃতি, কত হাসি গান মুছে গেছে ক্ষয়ে ক্ষয়ে। চারিদিকে আধার, ধুলো ময়লা, ভাঙ্গাচুরো স্বর খেলনা। আমিও এখন তোমার কাছে এমনি শুধুই ফেলনা। কাঠের পুতুল, ভাঙ্গা দোলনা, কত কিছু রাশি রাশি। মনে পড়ে সেই গল্প আসর উঠলে পূর্ণিমা শশী। একটা দিনও কাটতো না ভালো যদি না এখানে আসতাম। সাজানো গোছানো আমাদের এই খেলাঘর ভালোবাসতাম। জীবন এতটা অগোছালো হবে ভাবিনি আগে যে কবু। মনে স্বাদ জাগে যদি শৈশব আবার ফিরিয়ে দিতেন প্রভু। কথা দিয়েছিলে তুমি আমাকে রবে সদা একসাথে, সেই কথাগুলো স্মৃতি হয়ে মনে জাগে মন কাঁদে। ইট পাথরে ঘেরা শহরে জীবন বদলে যায়, তবুও যে মন বারে বারে এই খেলাঘর ফিরে চায়। ও খেলাঘরে আজ তুমি আর আমি। গানটা শুনতে শুনতে আহান ভিতরে ঘরে দরজায় এসে দাঁড়ালো। অপূর্ব শোনাচ্ছিল তিতলির কণ্ঠ আর গানটা নিশ্চয়ই তিতলি নিজে বেঁধেছে। ছোটবেলা থেকে গান বাজতে পারে তিতলি। হালকা নীল রং আর ধবধবে সাদা পাড়ের একটা শাড়ি পরে মেয়েটি আহানের উল্টো দিকে মুখ করে বসে আছে। খোঁপায় বেলি ফুলের মালা, শাড়ির আঁচলের অনেকটা মাটিতে ছড়িয়ে আছে। পিছন থেকে এতটা সুন্দর মায়াবী লাগছে, সামনে থেকে দেখলে হয়তো
এতক্ষণে জ্ঞান হারিয়ে ফেলতো আহান, এমনটাই তার এখন মনে হচ্ছে। অনেকক্ষণ যাবৎ বিছানায় শুয়ে আছে দিয়া, একটু পরে পাশ ওপাশ করে পাশ বদলাচ্ছে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। আবারও আহানের কথা মনে হয়ে খারাপ লাগছে তার। আহানের নাম্বার এখনও আনরিচেবল। পরক্ষণে আবার মনে হচ্ছে যে ছেলেটা তার কথা ভাবছে না, সেখানে শুধু শুধুই ওর কথা ভেবে কষ্ট পাচ্ছে। চলবে। গল্প খেলাঘর পর্ব 8। লেখিকা আঁকিদেব তৃপ্তি। আস্তে আস্তে ঘরের ভিতরে পা ফেললো আহান। তারপর মেয়েটির পিছন থেকে তিতলি বলে ডাকলো, কিন্তু মেয়েটি কোনো সাড়া দিল না। আহান আবারও ডাকলো, তিতলি। এবার মেয়েটি ফিরে তাকালো আহানের দিকে, তাকে একটি মায়াবী হাসি আসলো। ওকে দেখে এমন মনে হচ্ছে যেন আহান সে এখন আর দিয়া মেয়েটার সাথেও অন্যায় করা হচ্ছে, কিন্তু কী বা করবে সে? এতদিন ধরে তিতলির জন্য ভাবনায় অনুভূতিতে হৃদয়ে যে জায়গা রেখেছিল তা কি করে অন্য কাউকে দিয়ে দিবে? আচ্ছা, তিতলি কি পেরেছে অন্য কাউকে তার জীবনে আহানের জায়গা দিতে? পারলে কেন আজ তাকে এখানে ডাকলো? আদির গান হিয়ার মন ছুঁয়ে গেল। নিমিষেই যেন আগের সব খারাপ লাগা হাওয়ায় উড়ে গেছে। আপনি কি প্রফেশনাল সিঙ্গার? না না, ছোটোবেলায় গান শিখতাম, তারপর গিটার। একটু আধটু গাই আর কি, নিজেরও কাছের মানুষদের জন্য। একটু আধটু বলছেন কেন? অনেক ভালো গান আপনি, আর কণ্ঠটাও সুন্দর। তাই বুঝি? কিন্তু এরকম প্রশংসা তো আর কোনো দিন কেউ করেনি। হয়েছে, চাপা মারেন না। এখানে চাপা মারার কি আছে? কিছু না। ডিনার হয়েছে? না। আচ্ছা, ভালো থাকেন। ওকে। কাল কি কলেজে আসবে? শিওর না এখনও। ওকে, আসলে 10টায় ডিপার্টমেন্টে আইসো, ক্লাস আছে। ওকে, গুড নাইট, শুভরাত্রি। হালকা ধাক্কা দিতেই খেলাঘরের দরজাটা খুলে গেল। জানালাগুলো আগে থেকেই খোলা ছিল, তাই বাইরের জ্যোৎস্নার আলো এসে ঘরের ভিতর ঢুকেছে। সেই আলোতে কিছু কিছু দেখা যাচ্ছে চারিপাশটা। পুতুলের ঘর, পাকার হাতি, গোড়া, সব কিছুতে ময়লায় ভরপুর। অনেক কিছু ভেঙে এদিক ওদিক ছড়িয়ে রয়েছে। ঘরে বাসা বেঁধেছে মাকড়সা। মাকড়সার জাল ঝুলে আছে এদিক ওদিক। ভিতরে আরেকটা রুম আছে, সেখানে থেকে মৃদু আলো বেরিয়ে আসে। খুব সম্ভবত মোমবাতির আলো হবে। তিতলি কি এইখানে আছে তাহলে? আহান ওই রুমের দিকে পা বাড়ালো। একটু যেতে কিছু একটা পা লেগে উল্টো পড়ে যাওয়া থেকে নিজেকে সামলে নিয়ে নিচের দিকে তাকালো সে। দেখলো একটা মাটির পুতুল ভেঙে পড়ে আছে। বসে গিয়ে পুতুলের ভাঙা টুকরোগুলো হাতে নিল আহান। এটা কি করলো সে? এটা তো তিতলির পুতুল। এভাবে বেখেয়ালে ভেঙে ফেললো। কিছুটা কষ্ট হলো আহানের। এই পুতুলটা তিতলি খুব কাছের ছিল। এর সাথে আহানের পুতুলের বিয়ে দিতে চেয়েছিল তিতলি, কিন্তু সেটাও সম্পূর্ণ হতে দেয়নি নিয়তি। তোর পুতুলের সাথে আমার পুতুলের বিয়ে দিবি আহান? না, আমার মেয়ে পুতুল এখনও অনেক ছোট। ওকে বিয়ে দিলে তুই ওকে দিয়ে কাজ করাবি। আমার পুতুল সেটা পারবে না। আচ্ছা বাবা, এখন দিতে হবে না, বড় হলেই দিস, কেমন? আচ্ছা। আগের স্মৃতিগুলো আজও দাগ কেটে আহানের মনে। কতটা ভালো ছিল তারা সেই দিনগুলোতে। বেশি ভালো থাকা বোধ হয় প্রকৃতি সহ্য হয় না, তাই পরে সব কিছু উলটপালট হয়ে গেল। হঠাৎ ভেতরের ঘর থেকে গানের ধ্বনি ভেসে আসলো। খেলা করে আজ তুমি আর আমি, অনেকটা বড় হয়ে। কত যে স্মৃতি, কত হাসি গান মুছে গেছে ক্ষয়ে ক্ষয়ে। চারিদিকে আধার, ধুলো ময়লা, ভাঙ্গাচোরো স্বর খেলনা। আমিও এখন তোমার কাছে এমনি শুধুই ফেলনা। কাঠের পুতুল, ভাঙ্গা দোলনা, কত কিছু রাশি রাশি। মনে পড়ে সেই গল্প আসর উঠলে পূর্ণিমা শশী। একটা দিনও কাটতো না ভালো যদি না এখানে আসতাম। সাজানো গোছানো আমাদের এই খেলাঘর ভালোবাসতাম। জীবন এতটা অগোছালো হবে ভাবিনি আগে যে কবু। মনে স্বাদ জাগে যদি শৈশব আবার ফিরিয়ে দিতেন প্রভু। কথা দিয়েছিলে তুমি আমাকে রবে সদা একসাথে, সেই কথাগুলো স্মৃতি হয়ে মনে জাগে, মন কাঁদে। ইট পাথরে ঘেরা শহরে জীবন বদলে যায়, তবুও যে মন বারে বারে এই খেলাঘর ফিরে চায়। ও খেলাঘরে আজ তুমি আর আমি। গানটা শুনতে শুনতে আহান ভিতরে ঘরে দরজায় এসে দাঁড়ালো। অপূর্ব শোনাচ্ছিল তিতলির কণ্ঠ আর গানটা নিশ্চয়ই তিতলি নিজে বেঁধেছে। ছোটবেলা থেকে গান বাজতে পারে তিতলি। হালকা নীল রং আর ধবধবে সাদা পাড়ের একটা শাড়ি পরে মেয়েটি আহানের উল্টো দিকে মুখ করে বসে আছে।
খোপায় বেলি ফুলের মালা, শাড়ির আঁচলের অনেকটা মাটিতে ছড়িয়ে আছে। পিছন থেকে এতটা সুন্দর মায়াবী লাগছে, সামনে থেকে দেখলে হয়তো এতক্ষণে জ্ঞান হারিয়ে ফেলতো আহান, এমনটাই তার এখন মনে হচ্ছে। অনেকক্ষণ যাবৎ বিছানায় শুয়ে আছে দিয়া, একটু পরে পাশ ওপাশ করে পাশ বদলাচ্ছে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। আবারও আহানের কথা মনে হয়ে খারাপ লাগছে তার। আহানের নাম্বার এখনও আনরিচেবল, পরক্ষণে আবার মনে হচ্ছে যে ছেলেটা তার কথা ভাবছে না।